হাত পা কাটা অবস্থায় লাশ পাচ্ছেন ঢাকায়, ট্রেনের বগিতে বডি কাটা অবস্থায় পাচ্ছেন। আপনি দেখবেন এই কেসটা ফাইল পড়ে আছে থানায়, কোনো ক্লু নেই। বাংলাদেশে এরকম যারা ক্রাইম করে ঘুরে ফিরে হয়তো কিছু কমন সিন্ডিকেট, কমন সংখ্যক সিন্ডিকেট, তারা এই ক্রাইমগুলো করে এরিয়া ভিত্তিক। আপনি যখন পুলিশ যখন ফাংশন করে তখন তারা পালাইতে বাধ্য হয়, এরা গ্রেপ্তারের আওতায় আসে। এভাবে যখন আপনি দেখবেন রিপিটেডলি ক্রাইম হচ্ছে, কোনো বিচার নাই, বরং এই ক্রাইমকে আরও সাপোর্ট দেওয়া হয়, এখানে ধামা চাপা দেওয়া হয়, ভিন্নভাবে ব্যাখ্যা করে এটা সরাই ফেলা হয়, তখন তারা আরও সুযোগ পায় তাদের তাদের ক্রাইমগুলো ম্যাক্সিমাইজ করে। কদিন আগে দেখলাম এক সাবেক নেতার বাসায় গিয়ে হচ্ছে দিন দুপুরে মানে সন্ত্রাসীরা ফায়ার করছে, দিন দুপুরে। এটার কোনো মানে কে করছে তা সবাই জানেও, তার কোনো অ্যারেস্ট নাই। এগুলো চলতে থাকবে যদি পার্টি এটা এনজয় করা থেকে ফিরে না আসে। পার্টি এটা নিজে এনজয় করছে, পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষত বিএনপি। তাদের মনে করছে যে ক্ষমতার পাওয়ার বেড়েছে, এটাই ন্যাচারাল। তারা মনে করছে এই দলের নেতা কর্মীরা নির্বাচনে অনেক বেশি কাজ করছে, সময় দিয়েছেন, তাদেরকে বোঝায় এটা তাদের পুরস্কার, যে তুমি তোমার বাজার ভাগ করে খাও, না দিলে চাঁদাবাজি করো, তাও না দিলে পিটাও মেরে ফেলো। আমি দেখছি না যে যুবদল নেতা পাথর মেরে হত্যা করছে একদিন দুপুরে, ইন্টারিম পিরিয়ডের কথা। তো ক্ষমতায় না এসে যদি পাথর মেরে হত্যা করা যায় এবং এটা সংবাদে প্রকাশ হওয়ার কারণে যদি মিডিয়ায় কর্মীকে চাকরিচ্যুত করা হয়, ক্ষমতা আসলে এটা দিন দুপুরে খুন করা কিংবা গোপনে গলা কেটে ফেলে দেওয়া, লাশ, এগুলো তাদের জন্য মানে খুব সিলি ব্যাপার আর কি। তবে আবারও যেটা সতর্কতা, যদি বিএনপি কিন্তু ব্যাক না করে, তার লোকবলকে কন্ট্রোল না করে, দিন শেষে খুব বেশি পশ্চাতে হবে আর কি, আফসোস করা লাগবে তাদের। এবং কারণ আসলে এখন ইয়াং যারা, তারা তো সামনে দেশ চালাবে, দেশের মেইন নাগরিক, তারা দেশটাকে সার্ভ করবে সব দিক থেকে, এখন জানে আসলে, এখানে অবজার্ভ করতে জানে, কম্পেয়ার করতে জানে। এই জেনজি এটা খুব সেন্স, পলিটিক্যাল সেন্স খুব বেশি স্ট্রং হয়ে গেছে। আমরা যদি অনেকে ভয় পাচ্ছিল যে জেনারেশন কি গেমে আসক্ত, মোবাইল আসক্ত, কিন্তু লাস্ট জুলাই প্রুফ হয়েছে আর কি, এই যে জেনারেশন পুরোটাই তার দেশ নিয়ে ভাবতে জানে, প্রয়োজনে জীবন দিতে জানে, অনলাইনে প্রতিবাদ করতে জানে। এখন দেখবেন যে বিএনপি নেতা কত চাঁদা যাচ্ছে, পরে এক ট্রাক ড্রাইভার দ্বারা স্বেচ্ছাসেবক দ্বারা একজন চাঁদা যাচ্ছে, পরে সে লাইভে এসে দেখাচ্ছে যে দেখেন অমুক দলের চাঁদা চাচ্ছে আর কি। বাংলাদেশে এটা আসছে যে এখন প্রতিবাদ করার খুব বেশি পার পাবে না, এখন এই ব্যাক করতে হবে বিএনপিকে। সব কোটা ক্রাইমের পিছনে এজ এ পার্টি, তার পার্টির লোকজনকে আশকা দেওয়ার কারণে এই ক্রাইমগুলো ঘটছে, আমাদের কন্ট্রোল করা যাবে না। এতগুলো ধর্ষণের কেস হয়েছে, বিচার হয়েছে, কাউকে আপনি ফাঁসি দিয়েছেন, ফাঁসি না দিলে আপনি বিচার মানে আবার রেপ হবে না কেন? যখন ধর্ষক গ্রুপ দেখে যেগুলো বিচার হয় না, কদিন থানায় থাকে, পরে পুলিশকে তার টাকা দিয়ে মানে এখান থেকে বের হওয়া যায়, কিছুদিন জেলখানায় থাকে, এরপর শেষ মুক্তি। এখন মানে আগে তো ছিল একা সে রেপ করতেছে এবং তাকে কয়েকদিন পরে অ্যারেস্ট করা হচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে। এখন হচ্ছে কি, রেপ করার পরে বরং বিএনপি নেতা গিয়ে বলতেছে থাকে এটা দুর্ঘটনা মেনে নাও, বিএনপি নেতা গিয়ে বলতেছে যে এটা আমরা ডিসমিস করে ফেলি, বাইরে বলার দরকার নাই। আবার যখন সমাধান হয় আবার যখন বিচার চাওয়া হয়েছে, তার বাবার সামনে থেকে মেয়েকে উঠাই নিয়ে হত্যা করা হয়। এবং এটা স্থানীয় বিএনপি লিডার সহ উপজেলার নেতা, ইউনিয়নের নেতা, যারা সভাপতি সহসভাপতি, তারা এটাকে উল্টো মিনিমাইজ কেন, ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছে। তো এটা স্বাভাবিকভাবেই মানে ক্রাইমের মাত্রার মানে আশ্রয়ের মাত্রা এখন আরো একদম আগায় গেছে। আগে ছিল ব্যক্তি ক্রাইম করতো, পুলিশ থেকে টাকা টাকা খায় বিদায় নিয়ে চলে যেত, সে নিস্তার হতো, এই জন্য ক্রাইম চলতে থাকতো। আবার এখন পলিটিক্যাল পার্টি তাকে মানে সেবা দিচ্ছেন। এটা উচিত ছিল যখনই কেউ ক্রাইম করবে তাকে প্রকাশ্যে এই পানিশমেন্ট আওতায় নিয়ে আসা, ফাঁসি দিচ্ছেন, ফাঁসি দেন দ্রুত, তার বিচার যেটাই হবে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচারটা দ্রুত নিশ্চিত করা। এভাবে যখন আপনি 4-5 জনকে এরকম সিরিয়াস লেভেলে হত্যাকারী এবং রেপিস্টকে আপনি ফাঁসি কাজটা চালাবেন, এরপর দিন থেকে দর্শন কমে আসবে, কিন্তু আপনি সেটা করছেন না। আপনি বরং পলিটিক্যাল পার্টির সুপারিশ করছে তাকে কীভাবে বাঁচানো যায়, খুব অ্যালার্মিং। এবং এটা এই 12 তারিখের পর থেকে মাত্রা আরও বেড়ে গেছে, পলিটিক্যাল শেল্টারটা সিরিয়াস লেভেলে বেড়ে গেছে, এটা খুব অ্যালার্মিং। বিচারহীনতাই, এক্স্যাক্টলি বিচারহীনতা। সমাজে ক্রাইম থাকবে, এটা খুবই স্বাভাবিক। যে সমাজে বিচারহীনতা থাকবে, এটা স্বাভাবিক না। ক্রাইম থাকবে, ক্রাইমের বিচার হবে, ক্রাইম কমবে, এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক নেচার, সূচক এটা। যে আপনার ক্রাইম থাকবে, অপরাধ থাকবে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, হানাহানি, কোনাকুনি, ইন্ডিভিজুয়াল কেস ঘটতে পারে, কিন্তু কালেকটিভলি রাষ্ট্র যখন এটাকে চাপায় রাখার চেষ্টা করবে, এটাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে, জাস্টিস এসিউ করবে, এই ক্রাইমটা কমে আসবে। এখন রাষ্ট্র এটাকে এনজয় করে, সাপোর্ট দেয়, অথবা বিভিন্নভাবে ডিলে করে, জাস্টিসটাকে ডিলে করা হয়, তখন দিন শেষে আর কখনো ক্রাইমগুলো কমে না, বাড়তে থাকে। এখানে বিচারহীনতাই মেন কারণ। এখন আরও বিচারহীনতার সাথে আরও পলিটিক্যাল শেল্টার অ্যাড হয়েছে, এই জন্য সিরিয়াস মাত্রায় বেড়েছে।